গাইস, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আজকে ঈদের দিন। ঈদটা আসলে কিছু কথা বলবো ঈদ নিয়ে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখে যাবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ঈদটা আসলে আমাদের জন্য না, আমাদের মতো যারা মধ্যবিত্ত আছে কিংবা বড় লোক আছি তা আমাদের জন্য ঈদটা না। আজকে এই ঈদ উল ফিতরের ঈদটা হচ্ছে শুধু গরিবদের জন্য, যারা দিন আনে দিন খায়, হ্যাঁ, কিংবা ভ্যান চালায়, রিক্সা চালায়, কিংবা চলতে পারে না, সামর্থ্য কম, চলতে পারে না, তাদের জন্য এই ঈদটা। ঠিক আছে? তে আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলা, আপনার বাড়ির পাশে যে গরিব দুঃখী আছে তার সাথে মত বিনিময় করবেন। তার কি লাগবে না লাগবে একটু দেখবেন। হ্যাঁ, মত বিনিময় করা মানে তো দেখা সে কি হাল অবস্থায় আছে। হ্যাঁ, মত বিনিময় করা মানে তো এই শুভেচ্ছা বিনিময় করা মানে তো দেখা যায় সে কি হাল অবস্থায় আছে না আছে, এইটা মানে যাচাই করা, সে চলতে পারতেছে কিনা, তার সাথে মত বিনিময় করবেন। এটা হলো ঈদ উল ফিতরের ঈদের সমাজ ব্যবস্থা। এমনকি ঈদ উল ফিতরের নিয়ম এইটাই, কোরআন হাদিসে উল্লেখ আছে। ঠিক আছে? আপনার বাড়ির পাশে যে গরিব দুঃখী আছে তার খোঁজ খবর যদি আপনি না নেন, তাহলে ঈদটা হবে না, আপনার ঈদটা কবুল হবে না। তাই আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলা, আহ, আপনার বাড়ির পাশে যে গরিব দুঃখী আছে তাদের খবর নেবেন, শুভেচ্ছা বিনিময় করবেন। আর যারা যারা এখনও করেন নাই শুভেচ্ছা বিনিময়, এই আপনার বাড়ির পাশে গরিব দুঃখী খবর নেন নাই, তারা আশা করি ইনশাল্লাহ আমার ভিডিওটা দেখার পরে অবশ্যই খোঁজ খবর নেবেন। সে কীভাবে হাল অবস্থা চলতেছে, সে ঈদটা ভালো মতো করতে পারতেছে কিনা বা করছে কিনা। হ্যাঁ, এটা হাল অবস্থা খবরটা তার সম্পূর্ণভাবে নেবেন। আপনার বাড়ির পাশে যেহেতু সে থাকে, ওটা আপনার একান্তই দায়িত্ব। দায়িত্ব শুধু বলবো না, এটা কর্তব্য। দায়িত্ব এবং কর্তব্য, এটা খোঁজখবর নিতেই হবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন এটা ঈদ উল ফিতরে এটা জায়েজ করে দিয়েছেন, এমনকি আপনার উপরে বর্ষিত করে দিছে। আপনি যেহেতু সামর্থ্যবান, আপনার উপরে বর্ষিত করে দিছে, করে আল্লাহ পাক করে দিছেন বর্ষিত। তাই আমি আশা করি সবাই খোঁজখবর নেবেন। হ্যাঁ, সবাইকে আমি আবার আমার কথা এখানে শেষ করে আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, সবাই খোঁজখবরটা ভালোভাবে নিয়ে, তার কী হাল অবস্থায় চলতেছে ভালোভাবে নিয়ে তাকে অবশ্যই শুভেচ্ছা বিনিময় ঈদ মুবারকটা জানাবেন। তা আমি আমার কথা এখানে শেষ করলাম। ঈদ মুবারক। আমি সবার শেষে আবারও বলতেছি ঈদ মুবারক। ভালো থাকবেন সবাই।